ওয়েলকাম টু সঙ্গীতা হানা মিনি ব্লগ। গুড ইভিনিং গাইজ। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ভীষণ পছন্দের একটা খাবার করেছি, ফ্রেঞ্চ ফ্রাই। হাজব্যান্ড স্পেশাল, হাজব্যান্ডের বানানো। তো আজকে ঝটফট বানিয়ে ফেলবো। তো চলুন দেখা যাক কীভাবে করা যায়। চলুন। হ্যাঁ, আপনাদের বাচ্চা কাচ্চারা কি এই কথা বলে বলে মাথা খারাপ করে দেয় জানেন? বাপ রে বাপ। এই কিরে, চোখ মুখ দেখেছেন? মারাত্মক বোধ। এবার এটাকে ফ্রেঞ্চ ফ্রাই আমি 4-5টা আলু নিয়েছি, দেখছেন মিডিয়াম সাইজের। এগুলোকে আমি কেটে ফেলেছি। এখানে আমি মানে বয়েল করে নিচ্ছি, বয়েল করব এখানে আলুটা। সেজন্য জল গরম করে নিয়ে তারপরে আমি এটা এখানে ঢেলে নিয়ে দেন এটাকে আমি মানে হাই ফ্লেমে ফুটন্ত আর কি এটাকে মানে হাফ বয়েল করব এটাকে, আলুটাকে। তার মাঝখানে এখানে এসে নিজেকে একটুখানি দেখিয়ে নিলাম। আর ওইদিকে আমার লক্ষ্মী ছানা। এবারে শুরু করি। আমরা এটাকে বলি পার বয়েল। জামের একটুখানি হাফ বয়েল করতে হবে। এইরকম চাপ দিয়ে কাটতে হবে। যদি ইজিলি কেটে যায় তাহলে বেশি বয়েল হয়ে গেলে হবে না। যত লোক কি করছিস রে? এই দুষ্টু। টাটা 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 টাটা। বেশি না, আলুগুলো একটুখানি যদি মুছে নিতে পারেন যাতে জল না থাকে সেটা মনে রাখবেন। ছেড়ে দিতে হবে। মনে রাখবেন ছাড়ার সঙ্গে সঙ্গে আলুতে হাত দেবেন না। কর্নফ্লাওয়ার দিয়ে ভরতে দিন, তাহলেই ওটা মুছে হবে। প্রথমে যদি পাল্টি করেন মনে করবেন যাতে সব আলু যাতে তেলের নিচে থাকে। এইটা একটু দেখে নেবেন। মনে রাখবেন গ্যাসের আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত হাই আঁচেই থাকবে। দেখুন আমরা যদি এইটাই কমার্শিয়াল হিসেবে করা হয় তাহলে কীরকম হয় ব্যাপারটা, কীরকমভাবে আমরা করি। প্রথমে আমরা এটাকে আমরা দু রকমভাবে ভাজি। এটা কি হয়, যখন এটাই হোটেলে বানানো হয় ওরা কি করে, প্রথমে মিডিয়াম আঁচে ভাজে আধা, ঠিক আছে। প্রথমে আমি যখন হাই হিটে করছি ওরা হাই হিটে করবে না, ওরা হাফ আঁচে আমরা করে রাখি। এইবার যখন গেস্ট এসে অর্ডার দেয় তখন হাই হিটে ভেজে সঙ্গে সঙ্গে মুচমুচে করবে। সব যে কোনো জিনিস ভাজা জিনিস যদি দুবার ভাজা হয় তাহলে মুচমুচে বেশি হয়। আর একটা কথা মনে রাখতে হবে, যেই জিনিস দুবার ভাজা হয় প্রথম ভাজার মেইন লক্ষ্য হতে হবে যে আমরা জিনিসটাকে রান্না করবো, পাকাবো। আর দ্বিতীয় আছে মনে রাখতে হবে যে সেটাকে আমি মুচমুচে করবো। তখন আর বেশি তখন আর সেটা ভাজা দিকে লক্ষ্য হবে না, মুচমুচে করার দিকে লক্ষ্য হবে। তো আপনি ফ্রেঞ্চ ফ্রাই হোক, যে কোনো কবিরাজি হোক, সবসময় মাঝারি আছে প্রথমটা মাঝারি আছে হবে। তাহলে কি হয়, বেশি আছে করলে কি হবে, বাইরে পেকে যাবে, বাইরেটা হয়ে যাবে বেশি, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সেটা কিন্তু হলে হবে না।
আওয়াজ শুনতে পাচ্ছেন তাহলে বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে। আমরা বানাবো আমরা এটাকে বলি ককটেল সস। এতে আছে মিওনেজ এতে আছে মিওনেজ, শেজওয়ান চাটনি যেটাকে বলে সেইটা আছে, একটু ঝাল ঝাল, একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, এই তিনটে জিনিস। কিন্তু ইন্ডাস্ট্রিতে বা হোটেলে এর মধ্যে একটা সস যায় যেটাকে বলে টোব্যাসকো, যেটা খুবই একটু ঝাল হয়, কিন্তু বাড়িতে তো সব সম্ভব না, হালকা মিষ্টিটা হালকা রাখবেন, তো সেটা খুব ভালো লাগে। তো এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, একটু দেখে নেবেন, হালকা এক চিলতে নুন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি যখন আপনি কিছু বানাচ্ছেন, যে আগে নিজে টেস্ট করবেন। দারুণ হয়েছে। আর একটু আমরা একটু ঝাল যেহেতু খাই, একটু ঝাল দেবো, তবে ঝালটা পরিমাণ মতো দেওয়াই ভালো। আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে এটা একটা ডিপ হিসেবে যেতে পারে ককটেল সস, যদিও অথেন্টিক্যালি যায় না, কিন্তু ওরা মিওনেজ দিয়ে দেয়, মিওনেজ আর টমেটো কেচাপ দিয়ে যায়, কিন্তু এটা আমার খুব ভালো লাগে, এটা আমরা নিজেরা বানাই ককটেল সস। দিস ইজ ফর ইউ। ফ্রেঞ্চ ফ্রাই রেডি খাওয়ার জন্য। তো এখন ঝটপট খেয়ে ফেলবো, ভীষণ ভীষণ ভালো হয় খেতে। আমার হাজব্যান্ড বেসিক্যালি কলেজের একজন লেকচারার, তো উনি স্টুডেন্টদের এগুলো শেখান, তো সেই জন্য এটা উনি অবশ্যই, আমি রেস্টুরেন্টে যাই না, আমি সবসময় ঘরেই খাই, আমি নিজেও শিখে গেছি অনেক কিছু, কিন্তু ওর হাতে কিছু কিছু স্পেশাল যেটা লাজবাব, খেতে ভীষণ ভীষণ ভালো হয়। আর ছোটো ছোটো বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো। আর যে চাটনিটা দেখছেন ওটা আমার ভীষণ পছন্দের, মানে ওটা হলে আপনারা যদি কখনো ঘরে বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। আর বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ মুখরোচক একটা মজাদার, যেটা খেতে ভীষণ মজা লাগে। যাই হোক, আজকে এটুকুই আমি শেয়ার করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো মজাদার কোনো রেসিপি বা নতুন কোনো মিনি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটু শেয়ার আর লাইক করে দেবেন। ততক্ষণ টাটা, গুড নাইট, গুড নাইট।